আপনাকে যেদিন থেকে খুঁজে পাওয়া যায় নাই, ঠিক একই দিন থেকে রিয়াজ সাহেবকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা কি শুধুই কাকতালীয়, নাকি আপনারা দুজনেই একসঙ্গে যুক্তি করে একই দিন একই সময়ে? মানে আমাকে ভালোবাসো? বাসি তো। তাহলে কখনো সরি বলো না। কথা হলো, দেখা হলো, ভালো হলো, কিছু হলো না। একটি কথা ছিল বলার, হবে নাকি বন্ধু আমার, বলা হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। দিন গেল, পাখিগুলো নিড়ে এলো, কার ফেরা হলো না। একটি স্বপন ছিল দেখার, আমি শুধু বন্ধু তোমার, দেখা হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। চাঁদ গেল, তারা গেল, নিভে গেল, কাকে চেনা হলো না। একটু সোহাগ ছিল দেয়া, তোমাকে দুহাতে ছোঁয়ার, ছোঁয়া হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। Love means never happen to say sorry. তাই নাকি? না যাওয়াই উচিত। কিন্তু আমি তোদের যেতে বললাম। তাই ওরা কি চলে গেছে? হ্যাঁ, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। ওরা বাইরে যাবে, একটু হইচই করবে, খাওয়া দাওয়া করবে একসঙ্গে। আর ওর সঙ্গে 4-4টে বাদর আছে না। তবুও বুকের সাহস ধরো জরি, সাহস ধরো। যাদের ভয়ে কেঁচো হয়ে আছো তারা সংখ্যায় খুব সামান্য, আমরাই বেশি। জি স্যার। তুমি তো কম কিছু ছিলে না। আমার মনে আছে তুমি আমার কাছ থেকে গোর্কির মা নিয়ে পড়েছিলে। যেই যেই জায়গায় তুমি বুঝতে পারোনি আমাকে সে প্রশ্ন করেছিলে।
কিছু কিছুর উত্তর আমি দিয়েছি, কিছু কিছু দিইনি। তোমার মনে আরো প্রশ্ন ছিল, কিন্তু করনি। জি স্যার। আর যদি সেই প্রশ্নগুলো আমি করি? হ্যাঁ, করেন। এই উপন্যাসের পাভেল আর শাসার কথা মনে আছে তোমার? মজুরের ছেলে পাভেল আর জমিদার কন্যা শাসা। মনে আছে। তোমার মনে প্রশ্ন জাগেনি ওরা একে অপরকে এত ভালোবেসেও কেন? হ্যাঁ স্যার। এখন উত্তর পেয়েছো? আমাদের জন্য ওরা বিয়ে করেনি। হ্যাঁ, আমাদের মুক্তির জন্যে, আমাদের পক্ষে সংগ্রাম করার জন্যে। জি। তুমি একটা প্রশ্ন করেছিলে যে মশা আমাদের এক ফোঁটা রক্ত খায়, তাকে আমরা মেরে পিষে ফেলি, আর যারা আমাদের উপর এত অত্যাচার করে, শোষণ করে, তাদেরকে আমরা ছেড়ে দিই, ক্ষমা করি। জি স্যার। তুমি তোমার এই প্রশ্নের উত্তর চাও না প্রতিকার চাও? প্রতিকার চাই। তাহলে এক কাজ করো না, জুলেখাকে তৈরি করো শাসার মতো। স্যার, ওর বাবাও তো জমিদার, রিয়াজ মাহমুদ। সে কোন শ্রেণীর প্রতিনিধিত্ব করে? শাসা হবে জুলেখা, আর তুমি হও পাভেলের মা, বেলগিয়া নীলকণা। স্যার আমার ভয় করছে। জুলেখা তো রিয়াজকে মানুষ করেছে, তুমি অপুকে। অপু গরিব কি বোঝে না? তাদের দুঃখ দুর্দশা। রিয়াজ যেমন তার শ্রেণীর বিরুদ্ধে গেল, অপুও তেমনি। আপনি শুধু আপনার বন্ধুর কথা বলেন। অপুকে বাদ দেব? হ্যাঁ। তোমাকে? আমি মরে গেছি স্যার। আমি কোনোদিন সাশা হতে পারবো না, পাভেলের মাও। কি কি হলো? কিছু না। কি খারাপ কিছু? জুলেখা ঘরে তো? জুলেখার বাবা মানে ইয়ে তোমার স্যার? মা? আশ্চর্য। হ্যাঁ, আমি আশ্চর্য, এটা তুমি বলতে পারো। কেন আশ্চর্য হব না? কেন হবে? তুমি আমাকে যে কত ভালোবাসার কথা বলো, সেজন্য। মানে? স্যার আসলে ঠিকই বলে, বেশি ভালোবাসলে পেতে নেই। তুমি পাভেলের মতো আর আমি শাসার মতো। তুমি মস্কো, আমি সাইবেরিয়া। তুমি জেলে, আমি বাইরে। এই পাগলের মতো কি বলছে এগুলো? কি এসবের অর্থ কি? স্যার আমাকে ম্যাক্সিম গোর্কির মা হতে বলে। কেন বলে? বলে জুলেখাকে তৈরি করতে। সে বলে জুলেখা যদি একজন ধনী লোককে, মানে ওর বাবাকে বদলাতে পারে, তাহলে আমি তুমি মিলে সব ধনীকে কেন বোঝাতে পারবো না
যে সবাই মিলে থাকার যে সুখ, যে আনন্দ, তার চেয়ে বেশি আনন্দের আর কিছু নেই। সবাই খেতে পেল, সমান মর্যাদা পেল। আচ্ছা, হঠাৎ এই কথাগুলো কেন বলছো তুমি? স্যারকে কি জিজ্ঞেস করো? কেন স্যার আমাকে নিয়ে এমন স্বপ্ন দেখে? কেন তোমাকে আমাকে নিয়ে সবাইকে বদলাতে বলে? কেন? আচ্ছা ঠিক আছে, আমি স্যারকে গিয়ে বলবো যেন তোমাকে আর আমাকে নিয়ে স্বপ্ন না দেখে। ওকে? আর আর জুলেখার ব্যাপারটা বিচ্ছিন্ন, এক্সেপশন। এক্সেপশন তো এক্সাম্পল হতে পারে না, পারে? ঠিক বলেছ। ঠিক এমনই একটা উত্তর খুঁজছিলাম আমি। সারা জীবন ভালোবাসা কি করে পাবেল আর শাসার মতো হতে পারে? ভালোবাসা কি এতই মহৎ? তুমি আমাকে ছোট করছো। করবো না? না, তুমি অন্তর দিয়ে আমাকে বাসো, ভালোবাসো, হ্যাঁ। আর মুখে মুখে অন্যকে। মানে কিছু না। জরি, আর একটাও মিথ্যে কথা বলার চেষ্টা করবে না অপু। তুমি কি কথাটা নিজের কানে শুনেছ? যে আমি কাউকে বলেছি বাসি? আমি তো কথাটা ফান করেও বলতে পারি। আমি মনে করতে পারছি না। আমি এখানে থাকবো না চলে যাব? মানে মানে আর একটা কথা যদি তুমি বলো, তাহলে আমি ঘর ছেড়ে, এই বাড়ি ছেড়ে চলে যাব। ভাগ্যিস তুমি দুনিয়া ছেড়ে চলে যাবার কথা বলনি। শাট আপ। ইউ শাট আপ। গেলাম। জরি, কেন বলেছি শুনবে? কাকে? কে আকে? যেভাবেই বলো, কথাটা তুমি বলেছো না বলনি? অপু, যেভাবেই তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। মানে কথাটা আমি যেভাবেই বলি মানে একই? জি। না। এবার বলো, আমি যাবো না থাকবো? থাকতে পারি একটা শর্তে। কি? নেভার সে নেভার এগেন। আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ। চেষ্টা করব। খুশি হব। দুর্গা বেগম, কি অর্ডার দেবা দিয়া? আরে কি খাইবা কও না কেন? বিরিয়ানি, বোরহানি, কাবাব, রোস্ট। আমার কাছে এত টাকা নেই। এটা তুমি কি কইলা? আরে আমি আছি না, হাতি মূল্য লাখ টাকা। আরে হ্যাঁ, আমরা চারটা হাতি। হ্যাঁ, শুনেন, আপনারা আমার লোকে খাইতে আইছেন, আমি যা খাবো তাই খাবেন। তুমি তো শুধু স্যুপের অর্ডার দিলা। তাইলে স্যুপ খাবেন। আমি মুরগি বলি, গরু। না, আমি স্যুপই খাবো। ভাই বাথরুমটা ওইদিকে ভাই। আরে বাদল ভাই যে
বিশিষ্ট ব্যবসায়ী। কি সৌভাগ্য, এত বড় মানুষের দেখা পাইলাম। তা কোন থেকে আমদানি হইলেন? তোমাদের সাথে আমার কোনো কথা নাই। কেন? কেন? এইখানে বিশিষ্ট এক বাটপার আছে। কে ভাই? কে? আমি ভাই, তাই না ভাই? আমার কি দোষ কল? জুলকা যদি রাজি নয় তা আমি কি করব? আমি কিসে রাজি হই নাই? আরে সে কয় তুমি নাকি এমন একটা হাঁস যে তার জন্য প্রত্যেকদিন একটা করে সোনার ডিম পাড়তে পারো। এসব কথার মানে কি? তুমি তার কথা বিশ্বাস গেলা? হ, বিশ্বাস করি, কারণ আপনি হ্যাট থেকে বড় বাটপার। শোনো, হে আর জামাইল্লা মিলা তোমার সর্বনাশ করতে চাইছিল, আর আমি চাইছিলাম তোমারে রক্ষা করতে। ভাই ভাই সব পুরান কথা বাদ দেন ভাই, আসেন একটু নতুন কথা কই ভাই। তুমি শুধু আমার লগে বেইমানি করো নাই, জামাইল্লার লগেও করছো। তারে তুমি যাত্রাপালার হিরো বানাবে বলে ভাও করছিলা, এখন আবার বাহারের চামচামি করতেছ। হ্যাঁ, আমি তো যাত্রা দলে সব পালারই হিরো। হ্যাঁ, আমি সেকেন্ড হিরো, আর এই যে আমার বাপ। চপ। আপনি আমাগুলোকে স্যুপ খাইবেন? খাইলে বসেন, আর না খেলে যান। আমি এমনিতেই অনেক যন্ত্রণার মধ্যে আছি। সব মুশকিলে দরকার এই বাদল সরকার। তোমার কি দরকার বলো? তোমার জন্য আমি সব করতে পারি। আমার যখন কাউরে চট দিতে ইচ্ছা করবে তখন গালটা আগায় দিন। দিলাম। ওই যান, বসেন। এই যে মিস, ওঠেন, এদিকে আসেন। কেন? কথা আছে, ওঠেন, আসেন। কি কথা কন? এই মিয়া, ওর লগে কি কথা আপনারে কই তুইব? ওঠেন, আসেন। এই কই যাইবো আপনার লাগে? কেন যাইবো? কি লিগা যাইবো? যাইব না না? এখন আইব? এই ওঠেন, আসেন। স্যার, কয়বার বেল বাজছে? বেল বেল দুইবার বাজছে? আমি খেয়াল করিনি। তাহলে আমি অত দুর্গণে কেমনে হুনি? ঠেলা বুঝেন? কি টিভি দেখছিলে না? যে না। গার্ড বললো কারা যেন দলে দলে এসছে। কারা? দাঁড়াও। আপনি? আমি জরির শিক্ষক। ওকে ডাকো। ওর সাথে আমার দেখা হয়েছে। চা দিয়েছো তুমি? স্যার, আবার চা দিব? না। আম্মা আপনার মেয়ে? না, তুমি ভেতরে যাও। আপনি আসুন। আমার মেয়ে মানে জুলেখা একটু বাইরে গেছে, সে আসুক। বসুন। আপনি কি জুলেখাকে নিয়ে যেতে এসেছেন? নিয়ে যেতে চেয়েছিলাম, অপু বলল যে এখন নিয়ে যাওয়া ঠিক হবে না, ওরা ভয় পাচ্ছে। পুলিশের? না, যারা রিয়াজের ক্ষতি করার হুমকি দিয়েছে তাদের। রিয়াজ মাহমুদ? জি। বেচারা।
আপনার কি ধারণা সে গা ঢাকা দিয়েছে, না অপু জরি যেটা আশঙ্কা করছে কি কি আশঙ্কা করছে? মাফিয়ারা তাকে? মাফিয়া মানে কি বোঝেন? জি। কি? বোঝেন না? আপনার যে ব্যাকগ্রাউন্ড তাতে মাফিয়া বোঝারও কথা না। জি। তবে লোভ কি এটা ভালোই বোঝেন আপনি। মানে? রিয়াজ মাহমুদের অবর্তমানে ওর সমস্ত সম্পত্তির মালিক যদি জুলেখা হয়, তাহলে তো আপনার পোয়া বাড়ো। এ হাসির অর্থ? আমি জুলেখা আসলে ওকে বলে চলে যাব, যদি আপনি ওর নিরাপত্তার দায়িত্ব নেন। এটা পুলিশের কাজ, আমার না। তাহলে তো আমাকে জুলেখার পাশে থাকতেই হবে, রিয়াজের প্রকৃত ঘটনা না জানা পর্যন্ত। আপনার যা খুশি করুন, কিন্তু জুলেখার ব্যাপারে আমি নিজেকে জড়াতে চাই না, কারণ আমাকে আমার নিরাপত্তার কথা ভাবতে হবে। আপনি কেন ভয় পাচ্ছেন? এই জন্যই পাচ্ছি, আমি জানি রিয়াজ মাহমুদ কাদের সঙ্গে টক্কর দিয়েছে। আমি তাদেরকে হাড়ে হাড়ে চিনি, তারা কতটা হিংস্র। এরা কারা?